ভিডিওর শুরুতে বলে দিই, যোগীর সাথে আপনি পাঙ্গা নিলে হয়তো আপনি আপনার পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা পরে এটা নিয়ে সন্দেহ আছে। কেননা যোগী কোনো মোদি নয় যে আপনাকে পরে শুধরানোর সুযোগ দেবে। যোগীজির নিয়ম এটাই যে পাপ করলে সাজা তো পেতেই হবে, আর যদি দেশদ্রোহীর মতন কোনো কাজ করেন তাহলে সেই ব্যক্তি যদি যে কোনো দেশের হোক না কেন, যেখানে থাকুক না কেন, তাকে কোনো রকমভাবে রেহেম করবে না। বন্ধুরা, আমি এখন এই সমস্ত কথাবার্তা এই কারণে বলছি, কেননা বন্ধুরা আজকে যে কারবাই সিএম যোগীজি করেছে সেটা না ভারতের বিদেশ মন্ত্রণালয় করতে পেরেছে এখনো পর্যন্ত, আর না পাঞ্জাব সরকার। এমন কাজ করার ক্ষমতা শুধুমাত্র যোগীজি রাখে। তো বন্ধুরা, কি সেই পুরো খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, এর সাথে সাথে প্লিজ আমাদের সাপোর্ট করুন। বন্ধুরা, স্ক্রিনে দেখুন আর্টিকেলে কি লেখা আছে, আর আর্টিকেলটিকে একটু ভালো করে পড়ুন। দেখুন বন্ধুরা, এটাতে এটাই লেখা আছে যে ইউপির পিলিভিত শহরে আজকে খালিস্তানের সমর্থকদের সোজা ঠোকাই করে দিয়েছে। খবর অনুসারে ইউপি পুলিশ সংযুক্ত অভিযান অনুসারে একটি অপারেশনকে চালায়। আসলে ইউপি পুলিশের ইন্টেলিজেন্সের কথা অনুসারে রিপোর্ট তারা অনেক আগেই পেয়েছিল যে কিছু খালিস্তানি অস্ত্র নিয়ে ইউপিতে প্রকাশ্যে ঘুরছে, যারা 100% কোনো বড় হামলার প্ল্যানে ছিল। এমতো অবস্থায় তাদের তৎক্ষণাৎ যেন থামানো যায়, এই ইনফরমেশন যোগীজির অফিস পর্যন্ত পৌঁছে গেছে। যতক্ষণ পর্যন্ত যোগীজি কোনো কিছু নির্দেশ না দেয় ততক্ষণ পর্যন্ত ইউপি পুলিশও কিছু করতে পারবে না। যোগীজির এই খবর পাওয়ার সাথে সাথে অ্যাকশানে চলে আসে। না শুধু অ্যাকশান, বরং খালিস্তান যদি কোনো জবাবে হামলা করে তাহলে সেই সমস্ত খালিস্তানিদের সোজা এনকাউন্টার করার আদেশ দিয়ে দিয়েছিল পুলিশদের। বলা হচ্ছে 5 জন আতঙ্কবাদী খালিস্তানি ফোর্সের কমান্ডো ছিল, যারা পান্নুর বলাতে ইউপিতে হামলা করতে আসে। পুলিশ যখন এদেরকে এনকাউন্টার করে, এদের কাছে থেকে অত্যাধুনিক AK-47 এমনকি স্মল হ্যান্ড আর্মসকে পর্যন্ত পেয়েছে, এমনকি কিছু গ্রেনেড। ইউপি পুলিশ এটা পর্যন্ত বলেছে যে পাঞ্জাবের পুলিশ চৌকিতে হামলা করতে এদেরই হাত ছিল, যারা গ্রেনেড দিয়ে ওই চৌকিকে উড়িয়ে দেয়, যাদেরকে পাঞ্জাব পুলিশ অনেকদিন ধরেই খুঁজছে। এতদিনে এই খোঁজাখুঁজি বা তল্লাশি তাদের শেষ হলো। যদিও তাদের এই সাফল্যে সিএম যোগী পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। এর সাথে সাথে কানাডাকে শক্ত ওয়ার্নিং দিয়েছে যে কানাডার খালিস্তানিরা যদি এমনভাবে ভারতে এসে হামলা করে, ভারতকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের অবস্থা ঠিক এমনটাই করা হবে। যোগীজির স্পষ্ট বক্তব্য এটাই যে উত্তরপ্রদেশে অপরাধীদের কোনো ক্ষমা নেই, আর না আমি থাকতে তারা পাবে। আর যে সমস্ত বাইরের আতঙ্কবাদীরা ভারতকে খালিস্তানি বানানোর চেষ্টা করেছে তাদেরকে তো আমরা কখনোই ছাড়বো না। হয়তো হতে পারে সিএম যোগীজির এই কথাবার্তা খালিস্তানিদের ছুস ফোটানোর মতো গায়ে বিঁধতে পারে, যদিও এতে আমাদের কোনো কিছু ফারাক পড়ে না। বন্ধুরা, এখন এরকম টাইপের এনকাউন্টার বাংলাদেশ ক্রাপ আমি দেখতে চাই। এরপর আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।